গাইস, আজকে আমাদের স্টুডিওতে একজন পরিচিত ব্যক্তি এসেছেন, যিনি বাংলাদেশের বিভিন্ন নায়কের কণ্ঠে আপনাদেরকে বিনোদন দিতে পারে। তো আমি ভাবলাম আপনাদের বিনোদনের জন্য একটু ওনার কয়েকটা ডায়লগ নিয়ে নিই। উনি হচ্ছে জুনিয়র মিঠুন বাবু। আমরা শুনছি ডায়লগগুলো। যাই হোক গাইস, এই ভিডিওটা যে চ্যানেলে যাচ্ছে আমার কাছের বন্ধু সাইমন। সাইমন। তো তার সাথে আমার এর আগে অনেক দিন আগে কাজ ছিল, হঠাৎ করে দেখা হয়ে গেলো। তো বললো যে একটা ভিডিও হয়ে যাক। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু অনেকদিন পরে দেখা হলো ভিডিওর জন্য। তো প্রথমে আমি স্যারকে যে বা যে কোনো জায়গায় স্টেজে সব জায়গায় আমি একটা ডায়লগ দিয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের মিঠুন চক্রবর্তীর ভয়েসটা আমি পারফেক্ট আগে করে থাকি, এটা আমার মনে আছে। সবসময়ের জন্য মিঠুন চক্রবর্তীর ডায়লগগুলো আমি আগে করে থাকি। তো আমি যে ডায়লগটা দেবো মিঠুন ভাইয়ের এবং আমাদের শ্রদ্ধেয় গুরু মিঠুন চক্রবর্তীর ডায়লগ। তো জানি না কেমন হবে, যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে দেখতে চাই, আর যদি খারাপ হয় সেটাও আমি কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে দেখতে চাই দর্শক, ঠিক আছে? তো ডায়লগটা আমি বলি। বাড়ি গিয়ে তোর স্ত্রীকে বলবেন উনার শুক্লঙ্কা পড়িয়ে পা থেকে মাথা একদিক ঘুরিয়ে দেয়, কারণ প্রোডাকশন হারিয়ে তুফানের সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাঙড়ে পড়বে শগুনিও টের পাবে না। সালা একদম 2 নাম্বারি মাল, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তো যাই হোক, ডায়লগ দিলাম। নেক্সট আমি এখন নেক্সটে যে ডায়লগ দেবো, মিজু ভাই, রুবেল, দিলদার, কাবিলা, ডিপজল, শাকিব খান, বিশেষত অনেক ডায়লগ আছে। আসলে ভিডিও লংয়ের কারণে আমি ছোট ছোট করে ডায়লগ দিচ্ছি। মিজু ভাই দিয়ে কি বলে, এই রে শালি সোয়াল, তুই আমরা জিদি পারেছিস, জিরের মাছটা কাকুরে দিকে দিবি না, তুই কি করে করেছিস? জিরের মাছা তুই আমার থালা ভিতরে দিয়ে কারো কত দিয়েছিস, তোর সারা মাথা ভরতে আসবে কি দেবো? জিরের মাছা শালি সোয়াল। এই কোথার বাচ্চা, আজ থেকে 10 বছর আগে তুই আমার বাবাকে খুন করেছিস। এই চাকলা জোতার, তুই কি মনে করছিস? চেয়ে দেখ, এইখানে ঠিক এই জায়গায় তুই আমার বাবাকে খুন করেছিস। এই চাকলা জোতা, আমার আদালতের রায় দিলাম মৃত্যুদণ্ড। ওই ওই এই রে বাজা, আমার লেটা ফাটা করে দিয়েছিস। মিজুবার ডায়লগ এটা ছিল। ডিপজল আর মান্নাবার ডায়লগ যাচ্ছে সাথে দিলদার ভাই। এই রবি, এই তোর উজু আছে, তুই আমার বাসায় ঢুকছস। এই রবি, ওই বিশ্ব, আরে তোর বাসায় কেন? আরে আমি তোর বুকে করে কথা বিশ্ব, ওই বিশ্ব। এই রবি, তোর আম্মা জানা আমারে বাঁচাইছে বইলা তুই কি পাইছ? ওই বিশ্ব, আমি তোরে সানডে আর মন্ডে আল্লাহর কত বিশ্ব, আমি তোরে খাওয়া ফেলাবো, আমি তোরে সময় খাওয়া ফেলাবো বিশ্ব। এই রবি, এই তো যাই হোক, এখন আমি আমাদের দিলদার ভাই ডায়লগ দেবো আর কাবিলা। আরে বাবাজি, তোমার ভালোবাসি, আজই কত কত লাগতেছি, তোমার তো দেখতেছি, মনে খালি বাকুম 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 করতেছি। ওরে বেটা, মোরে চিনু, মোরে নাচরিনে ভালোবাসি। ওরে কাবিলিয়া, তোমার দেখতেছি। তো যাই হোক, আমার ভাই আসলে হাসতেছে। অসাধারণ, অসাধারণ। আমি এখন শাকিব খানের যে ডায়লগটা না দিলে নয়, শাকিব খান একটা ডায়লগ। অবশ্যই অবশ্যই। তুই চলে যা পাখি, তুই চলে যা, খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে আমি তোকে মুক্ত করে দিলাম। তুই চলে যা পাখি, তুই চলে যা পাখি, তুই চলে যা। তো যাই হোক, শাকিব খানের ডায়লগটা এই ছিল। আমি আর একটা ডায়লগ দেবো। কার ডায়লগ দেওয়া যায় ভাই, কোন আপনি কোন? আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, যেটা আমি সেবুদের একটা ডায়লগ দিই। সেবুদা, সেবুদা, আমরা ঠিক কথা বলা করেছে। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এসেছি। বৌবাদেরকে আমি সব বোমা ব্যবহার করবো। বৌমাকে ভালোবাসি, লাভ ইজ দ্য পাওয়ার, লাভ ইজ দ্য মানবতা। এটা ছিল মদ খা মানুষও হ্যাঁ, শালা গরিব। এটা সেবুদার ডায়লগ ছিল। হ্যাঁ। ডায়লগ ভাই অনেক আছে, কার কথা মনে উঠতেছে না। যাক, আমরা অনেক অনেক আনন্দ পেয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দেন।
হ্যাঁ, এবং কমেন্টে জানান কেমন লেগেছে। তো আমার অনেক পুরনো বন্ধু, অনেকদিন পর আমাদের দেখা হয়েছে, আজকে আবার সেই রেকর্ডিং এসেছে এখানে। তো অনেক ভালো ট্যালেন্ট, হ্যাঁ, জুনিয়র মিশন বাবু, সবাই দোয়া করবেন। তোমার কিছু বলা থাকলে বলো। আমি দর্শকের একটা কথা বলবো, আসলে এখানে ফান করলাম, দুষ্টুমি করলাম, মজা করলাম, আর কি করলাম, যাই করি না কেন, দিন শেষে কিন্তু ভিডিওটা আপনারা দেখবেন, খারাপ কমেন্ট করবেন না এবং ভিডিওটার সাথে থাকবেন। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ কমেন্ট আসবে না। একটাই অনুরোধ, ভালো বলার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।